Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব conjugation of verb নিয়ে। তার মানে ভার্বের রূপ নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ক্লাসটি সম্পূর্ণ হবে conjugation of verb. So viewers, আজকে এই ক্লাসটি ভালোভাবে জানার জন্য অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। So let's get started. So viewers, যেহেতু আজকে আমরা শিখব কনজুগেশন অফ ভার্ব, ঠিক সেক্ষেত্রে তার কিছু প্রাথমিক কথা আমরা আগে জানবো। লক্ষ্য করুন কি বলা হয়েছে আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের পাঁচটি ফর্ম বা রূপ রয়েছে। তার মানে কি বুঝতে পারছি, আমরা যে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে চিনি যাদেরকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি আর অনেকগুলো রয়েছে, ঠিক সেইগুলো ছাড়া তার মানে মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত যে কোনো ভার্ব এর পাঁচটি ফর্ম বা রূপ হয়ে থাকে, রাইট? ঠিক পাঁচটি মাঝখানে তিনটি মৌলিক এবং দুটি যৌগিক ফর্ম। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, মডেল অক্সিলারি ভার্বগুলোকে বাদ দিয়ে বা ব্যতীত আমাদের যে কোনো ভার্বের কি রয়েছে, পাঁচটি রূপ রয়েছে এবং পাঁচটি রূপের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটি হচ্ছে মৌলিক আর দুটি হচ্ছে কি যৌগিক। সো ভিউয়ার্স, এখন দেখব মৌলিক অংশে কোন কোনগুলো রয়েছে। যেহেতু আমরা পাঁচটি ফর্ম জানতে পেরেছি ভার্বের, ঠিক সেক্ষেত্রে মৌলিক ফর্মে রয়েছে বেস ফর্ম। এক নম্বর কি রয়েছে, বেস ফর্ম। তারপর দুই নম্বর কি রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর তিন নম্বরে কি রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভিউয়ার্স, এই বেস ফর্মটা দেখতে কেমন হয় আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি। তাহলে আমরা দেখতে পারি এখানে রাইট, তারপর আমরা লিখতে পারি এখানে বি। সো ভিউয়ার্স, এই দুটি কি বেস ফর্ম, মূল ভাবে প্রেজেন্ট ফর্মে রয়েছে। এবার আরেকটি ফর্ম কাকে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভিউয়ার্স, এই যে রাইটের পাস্ট পার্টিসিপল ফর্মটি কি, রিটার্ন। তারপর এখানে কি রয়েছে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটি কি, ভিন, BEEN, ভিন। তারপর এখানে কি রয়েছে, তিন নম্বর রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স, এটা দেখতে কেমন হয়, ইয়েস, আমরা কি দেখব, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মূল ভাবের সাথে আইনজি যুক্ত করে ফেলবো। তাহলে কি দাঁড়াবে, রাইটিং। তারপর এখানে কে ছিল, বির সাথে কি যোগ হয়ে যাবে, আইএনজি ফর্ম। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু বলা হয়েছে মডেল অক্সিলারি ভার্ব ব্যতীত বাকি যে কোনো ভার্ব দেখবো, ঠিক তার কয়টি ফর্ম থাকবে, পাঁচটি ফর্ম থাকবে। এবং এই পাঁচটি ফর্মের মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটি হচ্ছে মৌলিক ফর্ম বা মৌলিক আকার, ঠিক দুটি হচ্ছে কি যৌগিক আকার বা যৌগিক ফর্ম। সুতরাং ভিউয়ার্স, আমরা কি পেলাম, মৌলিক ফর্মে পেয়েছি প্রথমত কে রয়েছে, বেসিক ফর্ম, রাইট? মূল ফর্ম যেটা, সেটা হচ্ছে বেস ফর্ম। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, রাইট মানে লেখা, এটা কি মূলভাবে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এটাকে কি বলা হয়, বেস ফর্ম বলা হচ্ছে। এবং এটার সাথে আরেকটা কি আছে, বি মানে হওয়া, এটাও কি বেস ফর্ম। তাহলে এই দুটি ভার্ব কি বেস ফর্মে রয়েছে। এবার ঠিক আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ভাগে দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে B3, মানে কি B3। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, এই রাইট এর B3 ফর্মটি কি, রিটার্ন। তারপর বি এর B3 ফর্মটি হচ্ছে ভিন। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, মৌলিক অংশে দুটি পেয়েছি, একটি হচ্ছে বেস ফর্ম রাইট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটার্ন, বিন, রাইট। তারপর তিন নাম্বারটা কি, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবং এটি দেখতে কেমন হয়, ঠিক আমরা বেস ফর্ম যাকে পেয়েছিলাম রাইট, তার সাথে কি করব, আইএনজি যুক্ত করে ফেলবো। তাহলে কি হয়ে যাচ্ছে, রাইট ছিল, হয়ে গেল কি রাইটিং। তারপর ছিল কি বি, হয়ে গেল কি ভিং। ভিউয়ার্স, এই ছিল আমাদের পাঁচটি ভার্বের রূপের মাঝখান থেকে তিনটি মৌলিক রূপ। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা জানতে পেরেছি মৌলিক ফর্মগুলো, তিনটি যে ভার্বের মৌলিক ফর্ম রয়েছে সেগুলো আমরা জানতে পেরেছি। একটি হচ্ছে বেস ফর্ম, তারপর দ্বিতীয়টি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভিউয়ার্স, এবার জানবো আমরা যৌগিক ফর্মটা। লক্ষ্য করুন কি বলা হয়েছে ভার্বের দুটি ফর্ম রয়েছে যাদেরকে দেখতে কি মৌলিক মনে হয়, কিন্তু আসলে এরা কি নয়, মৌলিক নয়, এরা কি যৌগিক ফর্ম। কারণ এদের সাথে কি থাকে, ডো, ডাস, ডিড অক্সিলারি ভার্বগুলো উহ্যভাবে যুক্ত থাকে বা আছে। ভিউয়ার্স, আমরা কি শিখতে পারলাম, তার মানে হচ্ছে যৌগিক ফর্ম কয়টি, দুটি, রাইট? এগুলো কেন যৌগিক, কারণ কি বলা হয়েছে, ভার্বের দুটি ফর্ম রয়েছে যাদেরকে আমরা যৌগিক ফর্ম বলি। আসলে কি দেখতে ওরা কার মতো, মৌলিক ফর্মের মতো, কিন্তু তার সাথে কেন তাকে বলা হয় যৌগিক ফর্ম, কারণ হচ্ছে তাদের সাথে কি যুক্ত থাকে, ডো, ডাস আর ডিড অক্সিলারি ভার্বগুলো কি উহ্যভাবে যুক্ত থাকে বা
আছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, এগুলো যৌগিক ফর্ম, ভার্বের যৌগিক ফর্ম। এবার দেখে নেব এই দুটি ফর্ম দেখতে কেমন হয়। যৌগিক ফর্ম বলা হয়েছে প্রেজেন্ট ফর্ম, তার মানে ভিউয়ার্স আমরা পেয়েছিলাম বেস ফর্ম, রাইট? বেস ফর্ম মানে হচ্ছে মূল ভার্বের একদম প্রেজেন্ট ফর্মটাই। প্রশ্ন হচ্ছে এইটার মাঝখানে পার্থক্যটা কি? ভিউয়ার্স আমরা জানি যে একটি ভার্বের সূত্রপাত ঘটে কার কাছ থেকে? বেস ফর্ম থেকে, রাইট? যেমন রাইট, রাইট মানে কি লেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আমরা পার্সন বসাই তাদের সামনে, তখন কিন্তু রাইট আর রাইট থাকে না, চেঞ্জ হয়ে যায়, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যৌগিক ফর্মগুলো কি আছে? প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? রাইট, আবার কি আছে? রাইটস। ভিউয়ার্স আমরা কিন্তু মৌলিক ফর্মে পেয়েছিলাম বেস ফর্ম মানে রাইট। প্রশ্ন হচ্ছে রাইট অর্থ কি ছিল? লিখা। এখানেও কি রাইট লিখা, এখানেও লিখা, কিন্তু কেন পার্থক্য? পার্থক্য হচ্ছে এটাই যে আমাদের ভার্বের সূত্রপাত ঘটেছে কোন জায়গা থেকে? বেস ফর্ম থেকে। এবার এটা পার্থক্যটা কোথায়? তাহলে ভিউয়ার্স প্রেজেন্ট ফর্ম, ওইটাও প্রেজেন্ট ফর্ম। প্রশ্ন হচ্ছে যখন আমরা কোনো পার্সন বসাই, সাপোজ দে রাইট, তারা লিখে, রাইট? আবার হি রাইটস, সে লিখে। তাহলে ভিউয়ার্স আমরা পার্থক্য কোথায় পাচ্ছি? পার্সন বেঁধে কি পার্থক্যটা তৈরি হচ্ছে। তাহলে এখানে কে আছে? রাইট, আবার কে আছে? রাইটস। এই দুটো ফর্ম আমরা পেয়েছি, এই জন্য এগুলো কি যৌগিক ফর্ম। কেন? কারণ তাদের মাঝখানে কি রয়েছে? ডু, ডাস, ডিড রয়েছে। ভিউয়ার্স আমরা তখনই বুঝতে পারি এগুলো যৌগিক ফর্ম যখন তাদেরকে দ্বারা আমরা প্রশ্ন করতে যাই, রাইট? আমরা যখন প্রশ্ন করি যে দে রাইট, তারা লিখে, ডু দে রাইট, তারা কি লিখে। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছি? এই মূল ভার্বের মাঝখান থেকে কাকে পাচ্ছি আমরা? ডু, যদিও এই মুহূর্তে কি উজ্জ্বলভাবে যুক্ত রয়েছে। তাহলে এটা হচ্ছে কি যৌগিক ফর্ম। বেস ফর্মটা কি একটা ভার্বের একদম মূল ফর্মটা, যেই ফর্ম থেকে ভার্বটা উৎপন্ন হয়েছে। আর এখন কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ফর্ম, ঠিক একই রকম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ফর্মে এসে কি দুটি ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে প্লুরাল বা বহুবচনের জন্য, একটা কি সিঙ্গুলার বা একবচনের জন্য। তাহলে ভার্বের সাথে কে আছে? এস, এই জন্য বুঝতে পেরেছি এটা সিঙ্গুলার, আর সেই জন্য কি এটা ফর্মটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই জন্য যৌগিক। কীভাবে বুঝতে পারলাম? আমরা যখন প্রশ্ন করব হি রাইটস, সে লিখে, তখন আমরা কি পাই? যদি আমরা প্রশ্ন করতে যাই ডাজ হি রাইট, ডাজ হি রাইট, সে কি লিখে? তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছি? ডাজকে পাচ্ছি। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা কি যৌগিক ফর্ম। তাহলে আমরা তিনটি মৌলিক ফর্ম পেয়েছিলাম। প্রথমটা ছিল বেস ফর্ম, তার সাথে কিন্তু ঠিক দেখতে মৌলিকের মতোই, কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কি আসলে যৌগিক। কেন? তার সাথে কি যুক্ত আছে? রাইটের সাথে যুক্ত আছে কি ডু, আর এখানে কি আছে? রাইটস, তার সাথে কি যুক্ত আছে? ডাস। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের যৌগিক ফর্মের আরেকটি ফর্ম রয়েছে পাস্ট ফর্ম। সো ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি? যৌগিক ফর্ম দুটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এটা কি পাস্ট ফর্ম। এবার পাস্ট ফর্মটি দেখতে কেমন হয়? ভিউয়ার্স রাইট হচ্ছে প্রেজেন্ট, তার পাস্ট হচ্ছে কি রোট। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমরা কিভাবে বুঝবো এটা যৌগিক ফর্ম? ইয়েস ভিউয়ার্স, যখন আমরা কোনো প্রশ্ন করতে যাই, ধরুন বলা হলো হি রোট, সে লিখলো, রাইট? তার মানে এখন আমি যদি প্রশ্ন করতে চাই কি হবে? ডো হি রোট? অবশ্যই না, কি লিখবো আমরা? ডিড হি রাইট, ডিড হি রাইট। কেন? কারণ এর মাঝখানে কি যুক্ত আছে? ডিড যুক্ত আছে, রাইট? আর এই ডিডটা কি অক্সিলারি ভার্ব, রাইট? কি আছে এগুলো? ডো, ডাজ, ডিড, তিনটি কি অক্সিলারি ভার্ব। এবার এই তিনটি ভার্ব এদের সাথে যুক্ত আছে বিদায় এদেরকে কি বলা হয়? যৌগিক ফর্ম বলা হয় বা ভার্বের যৌগিক রূপ বলা হয়। সো ভিউয়ার্স আমরা কি পাচ্ছি? ভার্বের রূপ কয়টি? 5টি, রাইট? এর মাঝখান থেকে 3টি হচ্ছে মৌলিক ফর্ম, যেমন বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আর এখন আমরা যৌগিক ফর্মে কাকে পাচ্ছি? দুটি। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেখানে তার পার্সন ভেদে কি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি ফার্স্ট পার্সন হয় বা প্লুরাল নাম্বার হয়, ঠিক সেক্ষেত্রে কি হয়ে যাবে? ডো হয়ে যাবে। আর যদি এখানে থার্ড পার্সন হয়, ঠিক সেক্ষেত্রে কি হয়ে যাবে? সিঙ্গুলার হবে, তখন কি হবে? ডাজ হবে, রাইট? বা রাইটস হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে কি আছে? পাস্ট ফর্মে বলা হয়েছে রোড। এটি কি আমরা কখন বুঝতে পারবো এটা যৌগিক ফর্ম? যখন আমরা প্রশ্ন করব, ঠিক তার মাঝখানে কি বের হয়ে আসবে? ডিড বের হয়ে আসবে। সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? যৌগিক ফর্ম দুটি, প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখনো কিন্তু আমাদের জানা হয়নি যে কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপটা আসলে কি, কাকে বলে। সো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কনজুগেশন অফ ভার্ব। যে কোনো ভার্বকে উপরোক্ত 5টি ফর্ম বা রূপে বিশ্লেষণ করাই হলো কনজুগেশন অফ ভার্ব।
তার মানে ভিউয়ার্স আমরা কি শিখতে পেরেছি এখান থেকে? বলা হয়েছে যে কোনো ভার্বকে উপরোক্ত পাঁচটি, মানে আমরা যে পাঁচটি রূপ আমরা আলোচনা করেছি একটু আগে, যে আমাদের মৌলিক ফর্ম 3টি এবং যৌগিক ফর্ম কি 2টি, এই 5টি রূপ যে আলোচনা করেছি এই 5টি রূপকে আলোচনা করাই বা বিশ্লেষণ করাই হলো কি কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপ বা বিশ্লেষণ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স এখন দেখব কি বলা হয়েছে। বলা হয়েছে নিম্নে ডু, ড্র, টেক, ভার্ব এর 5টি ফর্ম দেখানো হলো। তার মানে ভিউয়ার্স আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যতীত অন্য যে কোনো ভার্বের কয়টি ফর্ম পেয়েছি? 5টি ফর্ম পেয়েছি, রাইট? এবং এখন এই 5টি ফর্মেরই আলোচনা করব। লক্ষ্য করুন কি বলা হয়েছে, আমাদের একটি চার্ট করে দেওয়া হয়েছে কোন ভার্বটাকে আমরা কি বলবো, রাইট? প্রথমত দেখতে পাচ্ছি বেস ফর্ম, যেহেতু আমরা 5টি ফর্ম চিনেছি, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বেস ফর্ম, তারপর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভিউয়ার্স এই সবগুলো ফর্ম আসলে দেখতে কেমন হয় এখনই আমরা এগুলো দেখব। ভিউয়ার্স আমরা সংক্ষেপে বলতে গেলে আমরা মাঝে মধ্যে বলি V1, V2, রাইট? সো ভিউয়ার্স আমরা এখন জানবো এই ফর্মগুলোর সংক্ষিপ্ত ফর্মগুলো। তার মানে ভিউয়ার্স আমরা যখন দেখতে পাবো বেস ফর্ম আছে ঠিক সেক্ষেত্রে আমরা কি বলবো? V0। যদিও আমরা সচরাচর বলে থাকি না V0, বাট আমরা কি দেখতে পাচ্ছি বেস ফর্ম হলে তাকে আমরা কিভাবে চিহ্নিত করব? V0 হিসেবে চিহ্নিত করব। তারপর কি বলা হয়েছে? প্রেজেন্ট ফর্ম, রাইট? ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ফর্মকে আমরা কি বলি? V1, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? V1। এবার দেখতে পাচ্ছি পাস্ট ফর্ম, তাহলে এটা কি? ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে কি বলি? V2, রাইট? V1, V2। এবার প্রশ্ন হচ্ছে কে আছে এখানে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স আমরা জানি এই পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি V3। কি বলি? V3। ভিউয়ার্স এই 3টি ফর্ম V1, V2, V3 আমরা সবাই মোটামুটি জেনে থাকি বা জানি। প্রশ্ন হচ্ছে আমরা V4টাকে অনেকেই জানি না। লক্ষ্য করুন কি বলা হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স এটার ফর্মটি হচ্ছে V4। কি বুঝতে পারছি? V4। তাহলে ভিউয়ার্স এই 5টি ফর্ম আমরা জানতে পেরেছি। সো ভিউয়ার্স এখন আমরা দেখব 3টি ভার্ব, ডো, ড্র, তারপর কি টেক। এই 3টি ভার্বকে আমরা 5টি ফর্মে নিয়ে যাব এবং 5টি ফর্মে নিয়ে গেলে দেখতে কেমন হয়। লক্ষ্য করুন V0, তার মানে ভার্বটি যেখানে উৎপত্তি হয়েছে তার উৎপত্তি স্থলটাকে বলা হয় কি? V0, মানে বেস ফর্ম। ভিউয়ার্স কে আছে? ডো। ডো অর্থ কি? করা। তারপর কি দেখতে পাচ্ছি? এখানে V0 পেয়েছিলাম ডো, আবার V1ও কাকে পাচ্ছি? ডো পাচ্ছি। তো প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স আমরা যৌগিক ফর্মে বলেছিলাম যে এই ভার্বগুলোর সাথে যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম দুটি কি যৌগিক ফর্ম। কেন? কারণ তারা দেখতে কি বেস ফর্মের মতো হলেও তারা কি নয়? তারা যৌগিক ফর্ম, রাইট? মৌলিক ফর্ম নয়, তারা কি যৌগিক ফর্ম। কেন? তাদের পিছনে কে থাকে বা তাদের সাথে কি উজ্জ্বলভাবে থাকে? ডো, ডাস, ডিড। তার মানে ভিউয়ার্স তারা কি সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন হয়ে যায়। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কি ভার্বটাও সেমটাই হয়ে যায়। ঠিক সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে পার্থক্য, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মাঝখানে পার্থক্য। তাহলে কি দেখতে পাচ্ছি? ডো, করা, এটা প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম, কিন্তু এটা হচ্ছে উৎপত্তি স্থল। আর এখানে কাকে পাচ্ছি? প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে কি আছে? ডো, আবার এখানে কি আছে? ডাস। তাহলে ভিউয়ার্স আমরা পার্থক্য কোথায় খুঁজে পেয়েছি? এই V1টাকে পেয়েছি ডো করা, ডো করা, এই ডো করা, ডাজও করা। প্রশ্ন হচ্ছে এই ডোটা হচ্ছে যখন সাবজেক্টটা প্লুরাল হবে, মানে বহুবচন হবে। যেমন ধরুন দে ডো, দে ডাজ কখনো হয় না। কেন হয় না? কারণ দেটা কি বহুবচন, ঠিক তার সাথে কে যায়? ডো। তার মানে কি বুঝতে পারছি? ডোটা কি বহুবচন, রাইট? এবার কাকে পাচ্ছি? ডাজ। ঠিক ডো মানে করা, ডাজও কি করা। তাহলে ভিউয়ার্স কাকে পাচ্ছি এখানে? ডাজ। ডাজটা কখন হবে? হি ডো, অবশ্যই না। কি হবে? হি ডাজ। কেন? সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আর ঠিক সিঙ্গুলার ফর্মটি কোনটা? ইএস, রাইট? এটা মাঝখানে বুঝতে পেরেছি আমরা কি এই ভার্বটি সিঙ্গুলার ফর্মে আছে। তাহলে আমরা এই প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? অবশ্যই। তাহলে ডো হচ্ছে বেস ফর্ম, মানে উৎপত্তি স্থল, এবং তার মাঝখান থেকে প্রেজেন্ট ফর্ম পেয়েছি কি? ডো আর ডাস, যেটার মাঝখান থেকে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটি জানতে পারি। তারপর কি দেখতে পাচ্ছি? পাস্ট ফর্ম। ভিউয়ার্স এটাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে V2, রাইট? প্রশ্ন হচ্ছে কেমন দেখতে? ডো আবার কি? ডিড, রাইট? তাহলে পাস্ট ফর্মটি কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। আর এটিকে বলবো আমরা কি? V2 তে বলবো, রাইট? প্রশ্ন হচ্ছে তারপর কি আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম।
তাহলে ভিউয়ার্স আমাদের আমাদের ভার্বটা শুরু হচ্ছে কোথায়? উৎপত্তি স্থল হচ্ছে ডো, আর তার পাস্ট পার্টিসিপল ফর্মটি কোথায়? ডান। এটাকে আমরা কি বলবো? V3, রাইট? তাহলে ভার্বের 3 নাম্বার রূপটি কি? ডান। তারপর কে আছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স এবার হবে আমাদের কি নতুন একটা ভার্বের লক্ষণ আমরা চিনব V4। তার মানে ভিউয়ার্স এখানে আমরা তিনটা ভার্বের সাথে আমরা খুবই পরিচিত, বাট এই যে V0 অ্যান্ড V4 সব অনেকেই আমরা জানি না, রাইট? ঠিক সেক্ষেত্রে আজকে জানবো। এখানে V4 মানে হচ্ছে যখন ভিউয়ার্স বেস ফর্মটা আমরা খেয়াল করেছিলাম, রাইট? ডো। কি খেয়াল করেছিলাম? ডো। তার মানে এটা কি যেখানে ভার্বটা উৎপত্তি হয়েছে বা উৎপন্ন হয়েছে, ঠিক তার সাথে যখন আমরা আইএনজি যুক্ত করে ফেলবো, ঠিক সেই ক্ষেত্রে হয়ে যাবে কি এটা? B4। কি হয়ে যাবে? B4 মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তাহলে এখানে কি আছে? ডো, তার সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যায়? ডুইং। এটা কি B4 মানে ভার্বের 4 নাম্বার রূপটি হচ্ছে কি? ডুইং। তাহলে ভিউয়ার্স এখানে কে আছে? দেখতে পাচ্ছি ড্র। ড্র মানে কি? আঁকা। এটা কি বেস ফর্মে আছে যেখানে ভার্বটা উৎপত্তি হয়েছে, ঠিক তারপর কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ফর্মে গিয়ে দেখতে পাচ্ছি এটা যাকে বলা হয় V1, সেটা হচ্ছে ড্র আর কি? ড্রস। একটা হচ্ছে বহুবচন মানে প্লুরাল ফর্ম ড্র, আর এখানে কে আছে? ড্রস। ভিউয়ার্স যদি বলা হয় ড্র মানে আঁকা, তার মানে দে ড্রস হবে? অবশ্যই না। কি হবে? দে ড্র হবে, রাইট? তারা আঁকে। কেন? সাবজেক্টে কি বহুবচন, ভার্বটা কি হবে? বহুবচন হবে। তাহলে এখানে বহুবচনকে ড্র। আবার কি পাচ্ছে এখানে? ড্রস। তার মানে দে ড্রস হবে? অবশ্যই না। কি হবে? হি ড্রস অথবা শি ড্রস। ওকে, তাহলে এই শিটাকে সে, তার মানে কি সে একজন, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য কি হয়েছে? এস হয়েছে। তার মানে এটা কিও এই ভার্বটি কি? সিঙ্গুলার ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মে আমি কাকে পাচ্ছি? দুটি ফর্মকে পাচ্ছি, একটা হচ্ছে প্লুরাল আর একটা কি? সিঙ্গুলার। সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? বেস ফর্ম V0 কি? ড্র। প্রেজেন্ট ফর্ম V1 হচ্ছে ড্র আর ড্রস, আর এখানে কি আছে? পাস্ট ফর্মে হচ্ছে ড্রিউ, রাইট? যাকে বলা হয় V2। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে V3 তে আছে কে? ড্রন। কি আছে? ড্রন। এবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তার মানে B4টাকে আমরা কিভাবে চিহ্নিত করব? বলেছিলাম যে B4টা হচ্ছে বেস ফর্ম যেখানে ভার্বটা উৎপত্তি হয়েছে, তার সাথে জাস্ট কি করব? আইএনজি যুক্ত করে ফেলবো। কি আছে এখানে? ড্র, রাইট? তারপর তার সাথে আইএনজি যুক্ত করলে কি হয়ে যাবে? ড্রয়িং হয়ে যাবে। সো ভিউয়ার্স এই হচ্ছে ড্রয়িং মানে আঁকা, ড্রয়িং মানে করা, ঠিক এগুলো কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর এগুলোকে সংক্ষিপ্ত আকারে কি বলা হয়? B4। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে এখানে? টেক মানে কি? নেয়া। টেক মানে কি? নেয়া। ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বেস ফর্ম মানে V0 তে আছে, রাইট? যেখানে তার ভার্বটি উৎপন্ন হয়েছে। তারপর কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট ফর্মে দেখতে পাচ্ছি V1 দেখতে পাচ্ছি টেক আর টেক্স আছে। তাহলে ভিউয়ার্স আমরা কোনটি বুঝতে পারছি? সিঙ্গুলার আর প্লুরাল। দেখতে পাচ্ছি টেক, দ্য স্টুডেন্টস টেক না টেক্স? অবশ্যই টেক্স হবে না। কেন? দ্য স্টুডেন্টস ছাত্রীরা নেয়, টেক হবে, রাইট? কেন? ছাত্রছাত্রী কি একজন অনেকজন, তাহলে এটা কি বহুবচন, ঠিক ভার্বটি কি হবে? বহুবচনের হবে। আর যদি বলা হয় যে করিম টেক হবে? অবশ্যই না। কেন? থার্ড পারসন সিঙ্গুলার করিম, রাইট? একজন, সেজন্য ভার্বটা কি হবে? একজনেরই হবে। তাহলে কি পাচ্ছি? করিম টেক্স, করিম নেয়, রাইট? ঠিক সেক্ষেত্রে কি পাচ্ছি? এখানে টেক্স আছে, রাইট? তাহলে করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বটি কি সিঙ্গুলার ফর্মে চলে যাচ্ছে। তাহলে ভিউয়ার্স আমরা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মাঝখানে অবশ্যই পার্থক্যটা বুঝতে পেরেছি। তার মানে বেস ফর্ম মানে হচ্ছে উৎপন্ন ও মানে উৎপত্তির জায়গা যেখানে ভার্বগুলো যেখানে ভার্বগুলি উৎপত্তি হচ্ছে, আর এখানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক প্রেজেন্টই রয়েছে এখানে, যেমন প্রেজেন্ট এটাও প্রেজেন্ট। তো প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভিত্তিক বা পার্সন ভিত্তিক এটা কি ফর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ছিল ডো হয়ে যাচ্ছে ডাজ, ছিল ড্র হয়ে যাচ্ছে ড্রস, ছিল টেক হয়ে যাচ্ছে টেক্স। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এই টেকের B2 ফর্মটি কি বা পাস্ট ফর্মটি কি হচ্ছে? টোক, রাইট? তারপর এখানে কে আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেই ক্ষেত্রে টেক এর পাস্ট পার্টিসিপল ফর্মটি কি? টেকেন, রাইট? তারপর কি দেখতে পাচ্ছি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। সো ভিউয়ার্স এখানে V0, V1, V2, V3, V4, তার মানে V4টা কে? অবশ্যই যেখানে আমরা দেখেছিলাম যে ভার্বের উৎপত্তি স্থান যাকে বলা হয় বেস ফর্ম, মূল ফর্মটাকে টেক, তার সাথে কি যোগ করব? আইএনজি ফর্ম যোগ করব। তো প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স যখন বাক্যে ভার্বের শেষে ই থাকবে ঠিক তাকে উঠিয়ে আমরা আইএনজি ফর্মটা নিয়ে আসবো। তো মনে রাখতে হবে যদি ডবল ই থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু
ডবল ই কে উঠাতে পারি না। যদি একটাই থাকে, যেমন এখানে কে আছে, টেক, কে আছে লাস্টে, ই, ঠিক এটাকে আমরা উঠিয়ে ফেলবো, উঠিয়ে কি টেকিং নিয়ে আসবো। যেমন লক্ষ্য করুন, টেকিং, তাহলে এটা কি বি4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রয়েছে। সো ভিউয়ার্স, আমরা কি শিখতে পেরেছি? আমরা 5টি ভার্বের ফর্ম চিনতে পেরেছি, যে 5টি ভার্বের রূপ যে কি কোন কোন রূপে থাকতে পারে। ভিউয়ার্স, আমাদের এই ভার্বের রূপগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা যদি ইংলিশে কথা বলতে যাই এবং আমরা যদি পরীক্ষায় ভালো করতে চাই, অবশ্যই পারবো না। কারণ কি, আমাদের এই ভার্বের ব্যবহারগুলো প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে ইংলিশ সেন্টেন্সের মাঝখানে। সুতরাং আমাদের কি করতে হবে? কনজুগেশন ভার্বের যে 5টি রূপ দেখতে পাচ্ছি আমরা, ঠিক এই রূপগুলোকে আমাদের অবশ্যই কি করতে হবে? আয়ত্ত করতে হবে। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করেছি কনজুগেশন অফ ভার্ব, তার মানে ভার্বের রূপ, রাইট, বিশ্লেষণ। সো ভিউয়ার্স, আমরা কয়টি রূপ পেয়েছি? 5টি রূপ পেয়েছি, রাইট? V0, V1, V2, V3 অ্যান্ড V4। সো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করেছি বা জানতে পেরেছি কনজুগেশন অফ ভার্ব। আশা করি সবাই অনেক অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।